এ আমাকে নিরাশ করেনি, আমি দেখতে পাচ্ছি কালার কিন্তু আছে। দেখো পুরো টকটকে। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই কারা কারা, আমার এটা কারা কারা নেভাল অরেঞ্জ। তো কারা কারা বলে তো অনেকই কিনেছি, অনেক ঠকেছি, সেগুলো আমি পাবলিককে দেখাইনি। আজকেও একটা কাটলাম, সেটা সাদা হয়ে গেছে। দেখা যাক এইটা আমার ভরসা কতটা রাখে। দেখো লেবুটা একটু পিছনটা দেখাই, এটা নাভির চিহ্ন আছে। আজকে এই ফলটা কাটার উদ্দেশ্য ছিল না, এই গাছটা আমার একটা বন্ধুকে দেবো, সেটাই আমার প্ল্যান ছিল, কিন্তু বাধ্য হয়ে আজকে একটা কাটছি। তো দেরি না করে ফলটা কেটে নি। দেখো নাভির চিহ্নটা দেখো, এটা নেভাল অরেঞ্জও বলতেই এটা এরকম আসে, সেটা যে কোনো নেভাল হোক। একটু কাছে ফোকাস করো। এ আমাকে নিরাশ করেনি, আমি দেখতে পাচ্ছি কালার কিন্তু আছে। দেখো পুরো টকটকে। আরেকটা লেবু আছে, আমি ওটাও পাশে নিয়ে দেখাবো, সেটাও আমার কারা কারা বলে আনা ছিল। এই যে আমার ডান হাতে যেটা দেখছেন, এই যে এইটা আমার বিশ্বস্ত এক পরিচিত নার্সারি ম্যানের কাছ থেকে নিয়েছিলাম, একদম গ্যারান্টি দিয়েছিল। দেখো গ্যারান্টির ফল। তো বন্ধুরা, আমার তো প্রচুর চারা আছে, আপনারা চাইলে চারা নিতে পারেন। বাই চান্স আমার কাছে যদি উল্টো পাল্টা হয় বলবেন, আশা করি নতুন গাছ আবার দিয়ে দেবো। তো মেন কথা, আমার এইটার খুব শখ ছিল, আমার বাগানে একটা ব্লাড অরেঞ্জ হবে। আমি আজ থেকে প্রায় 4 বছর ধরে ব্লাড অরেঞ্জ খুঁজছি, তো লাস্ট পর্যন্ত আমার খোঁজা সার্থক। দেখো সত্যি খুব ভালো কালার। তবে সবাইকে বলবো একটু বিশ্বস্ত নির্ভরযোগ্য জায়গা থেকে নেবেন। শুধু বিশ্বস্ত নির্ভরযোগ্য হলেই হবে না, তার গাছে, হ্যাঁ অবশ্যই তার গাছে ফল আছে কিনা, সেই ফলের কালার এসছে কিনা, এইটা কিন্তু একটা মানে বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমিও অনেক জায়গা থেকে কিনেছি, আমি নিজে চারা তৈরি করে বিক্রি করেছি। আগে তো চারা দেখিনি, মানে ফল দেখিনি, এখন ফল দেখতে পাচ্ছি, এখন সঠিক বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা ভুল। তবে তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, একটা গার্ডেন মানে যে ম্যান, সে মিনিমাম 1 বছর তো তার লাগে। হ্যাঁ 1 বছর কি, অনেক সময় 2 বছরও লেগে যায় ফল আসতে আসতে। সে ধৈর্য থাকে, হ্যাঁ তারপরে যদি সঠিক না হয়, থাকে না গাছটা ফলটা বেশ হবে, তারপরে সত্যি আমার দুটো ফল কেটে আমার খুব কষ্ট লাগলো। প্রথমটা আমার অনেকটা বড় গাছ, দেখাও এই যে কত বড় গাছ দেখাও। এই দ্বিতীয়বার ফুল এসছে, এই ফুলটা দেখে আমার একটু সন্দেহ হলো। কারা কারা নেভাল অরেঞ্জে কিন্তু বছরে একবারই ফুল আসে, এটা ফেক আর এটা অরিজিনাল। পাতাগুলো একটু ভালো করে দেখাও, ওইটার পাতাটা একটু দেখাও। এটা ওয়াশিংটন নেভাল সম্ভবত, গাছে ফুল চলে এসছে। আর আমার অরিজিনাল কারা কারায় কিন্তু এখনো কোনো ফুল আসেনি। হ্যাঁ এই পাতাটা লেবুর মতন, দেখো একটু আলাদা। আচ্ছা আগে আমরা দুটো স্টিল ছবি তুলে নিই, কারণ আমার সত্যি খুব ভালো লাগছে, তারপরে ভিডিওটা আবার রানিং করছি। আচ্ছা এই গাছটা কোথা থেকে এনেছো সেটা বলো। এটা আমার একটা বন্ধু, ওর বাড়ি মুর্শিদাবাদ, ওই এনে দিয়েছিল। ও কোথা থেকে এনেছে আমি জানি না। আমি 6টা গাছ নিয়েছিলাম, তার মধ্যে আমি আগে একটা ভিডিও করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। সেটা যখন ওই 43 ডিগ্রি তাপমাত্রা ছিল, ছোট ছোট মার্বেল সাইজে যখন নেভাল অরেঞ্জগুলো হয়েছিল, তো কিছু ফল পড়ে যায়, 90% ফলই পড়ে গেছে। তো প্রচুর ফল ছিল গাছে, একটা গাছে 50টার উপরে ফল ছিল, সেগুলো পড়ে যায়। তো আমি কটা ফল ওই এখানে কাজ করছিলাম, তো সেই নিড়ুনি দিয়ে কেটেছিলাম, ভিতরে দেখছিলাম পিঙ্ক কালার, মানে হালকা ডিপ পিঙ্ক চলে এসছে, এতটা লাল হয়নি। তখন আমি বুঝে গেছিলাম এটা একদম কনফার্ম। তো যে দাদা আমাকে দিয়েছে তাকে অবশ্যই আমি ফোন করে বলবো, আর তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভালো ভ্যারাইটি আমাকে দেওয়ার জন্য। আর যে ওই গাছটা দিয়েছে তাকে তো অবশ্যই ফোন করব, বলার কিছু নেই, নিজেদের মধ্যেই সবই। তো সবাই একটু যাচাই করে গাছ নেবেন, একমাত্র যার গাছে ফল ধরেছে প্লাস সেই গাছের থেকে যেন চারা তৈরি করা হয়। কিছু কিছু লোক আছে আপনার বিরাট বড় গাছ দেখাবে, সেই গাছ থেকে আদেও চারা তৈরি করে না, তাদের কাছ থেকে গাছ কেনা খুব রিস্ক, যেটা আমার হয়েছিল। আমি দেখে কিনিনি, ফল দেখে। যাই হোক, অনেক সময় ভরসা করা ছাড়া কোনো রাস্তা থাকে না। তো আরেকটা জিনিস দেখাবো, তার আগে
দু রকমের জিনিস দেখাবো। এইটা হচ্ছে কারা কারা নেভাল অরেঞ্জ, গ্রিন কালার পাতা। আর এইটা দেখো ভেরিকেটেড, একটু ভালো জুম করে দেখাও কাছের থেকে। এইটা পাতা কিন্তু ভেরিকেটেড। এই কারা কারা নেভাল অরেঞ্জের এই একটা গুণ, এই গাছের দেখা যায় অনেক সময় দুটো একটা পাতা ভেরিকেটেড হয়ে যায়, কিংবা গাছে আলাদা করে ডগা বেরোয় ভেরিকেটেড, তখন আপনারা বুঝে নেবেন এটা একদম কনফার্ম। মানে এটাই বেরোয়নি বলে এটা কনফার্ম না তা নয়, কিছু কিছু গাছ অনেক সময় বেরোয় না। তো এবার একটু খেয়ে দেখবো এর স্বাদ কেমন। তবে এই ভেরিকেটেড চারা আমার কাছে অনেক আছে, চাইলে নিতে পারেন আপনারা। সরি, এটা তো আমার কারা কারা হলো না। সত্যি আজকে আমার রাগে একদম মাথা খারাপ হয়ে গেছে, আমি আর এই গাছ রাখবো না। সে আপনারা যা খুশি ভাবতে পারেন, এই ফুল ধরা গাছ আমি কাটবই। থাকলো আমার গাছ, ঠিক আছে। মানে কি বলবো, এই দুঃখের কোনো সীমানা নেই। এইরকম ধরন্ত গাছ আমি কেটে ফেললাম, এটা আমার মানে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আজকে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, ওটা তো বলে লাভ নেই। তো আপনারা জানেন রাতের পরেই দিন আসে, সূর্য ডোবে আবার সূর্য ওঠার জন্যই। আমার সূর্য অলরেডি উঠে গেছে, এটা মিতালি কেটে খেয়ে নিয়েছে অলরেডি। তো আমি একটু কেটে খাওয়ার আগে এই পিছনটা একটু কাটবো। পিছনটা মনে হচ্ছে লালটা বেশি আছে আরো, এই দেখো। তবে বর্ষাকাল তো জানি না কেমন স্বাদ হবে, বর্ষার সময় তো মিষ্টি তো এমনি কমে যায়। রস ভর্তি, একটা প্যাকেটের গাছে এত রসালো ফল হবে এটা ভাবতে পারিনি। এইটুকুতে কত রস, বীজও একদম কম, সত্যি খুব ভালো। মেয়ে আমার বাড়িতে রয়েছে, এইটুকু মেয়ের জন্য নিয়ে যাব, আর এইটুকু আমরা এখান থেকে খেয়ে নেবো দুজনে মিলে। তো আমার দর্শকদের বলবো, যেখান থেকে গাছ কিনবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের মাদার গাছ থেকে চারা তৈরি করে কিনা, তারপর গাছ নেবেন। আর নতুন করে কিছু বলার নেই আমার। আজকে খুব কষ্ট হলো, খুব ভালোও লাগলো। তবে যাদের কাছ থেকে গাছ কিনেছি তাদের উপর খুব রাগ হলো, এরকম কাজটা আমার সঙ্গে কেন করলো, একদম পরিচিত লোক তারা আমার। তো চারা তো আমি অলরেডি দেখিয়েছি। এটা বলেছিলাম ভেরিকেটেড, এটা অল্প কয়েক পিস আছে, 4-5 পিস আপনারা চাইলে নিতে পারেন। আর নর্মালটা অনেকগুলো আছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।